তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত হুগলির খানাকুলের রামচন্দ্রপুর এলাকা। লাঠি বাঁশ নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন আরতি দিগের ও গৌরী দিগের নামের দুই মহিলা। আরতি দিগের খানাকুলের মৃত তৃণমূল নেতা মনোরঞ্জন দিগের স্ত্রী। অন্যদিকে গৌরী দিগের বিজেপি করতেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, নিরঞ্জন দিগেরকে পিটিয়ে খুন করে বিজেপির দুষ্কৃতীরা। থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে আরতি দিগেরকে লাগাতার বিজেপির হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সোমবার আরতি দিগেরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করে বিজেপির দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। বিজেপিরা মারলো, ওর স্বামী মারা গেছে, উত্তর বাড়িতেই থাকে, ও কারো ঝুট ঝামেলা আর নাই। তাদের বাঁধের গায়ে বাড়ি, ভিতর দিকে হরদম যাবে, যে সব টনটিট করে মারবে, গালাগালি করবে। এবার ও বসছিল, ওর গায়ে দিয়ে টনটিট করে গালাগালি করে এসেছিলো নাকি। এবারে ও যা কথা ধরে ফেলেছে, ওকে 4-5 জন মিলে ধরে ফেলেছে। পাল্টা বিজেপির অভিযোগ, গৌরী দিগেরকে একা পেয়ে তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা। দুবার আগেও মেরেছে। ও ওদের সামনে একা বাস করে, একা ওর বাড়িটা একানে হয়ে গেছে। দুবার আগেও মারার কারণে আমরা ওকে যেতে দিতাম না। এবারে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা প্রাইভেট গেছে। ও বলছে মেয়েটা প্রাইভেট গেছে, 12-13 বছরের মেয়ে, তো ভয়েতে একটু এগিয়ে আনতে গেছে। আর সেইখানেতেই সঞ্জয় দিগের বাড়ির সামনেতে সঞ্জয় দিগেররা সবাই মিলে, ছেলেরা রানী রয়েছে আর মেয়েদেরকে দিয়ে মারছে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার শাসক বিরোধীর। খানাকুলে রামচন্দ্রপুরে আরতি দিগেরকে আজকে মারধর করেছে বিজেপির লোকেরা। কারণ ওর স্বামী যে মনোরঞ্জন দিগেরকে মারধর করেছিল, পরে হসপিটালে চিকিৎসাধীন ছিল, তারপর মারা গেছে। এর প্রতিবাদে কেস করা হয়েছে। এটি আরতি দিগেরকে মারধর করেছে। তৃণমূল ফলস কেস করছে, গৌরী দিগারকে মারলো, গৌরী দিগারকে মেরে অপরপক্ষ তৃণমূলের পক্ষ এসে ফলস কেস করছে। তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালের বেডে শুয়ে যাচ্ছে, মার খাচ্ছে বিজেপি, উল্টে কেস দিচ্ছে তৃণমূল। এই জিনিস চলতে পারে না। আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে। ঘটনা ঘিরে শুরু হয় তৃণমূল বিজেপির সংঘাত। এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থমথমে এলাকা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।